নমস্কার। আজ 21শে এপ্রিল 2024 জিএমএম ডিস্ট্রিবিউটারের তরফ থেকে আমরা এসেছি ইনচুরা একতারপুর। এখানে আমাদের শৈলেনবাবু আছেন, উনি 1 বছর আগে থেকে চাষ শুরু করেছেন শশা দিয়ে। এর আগে ওনার ভিডিও দেখেছেন, শশাতে দেখেছেন, সে ভিডিও বিড়ি খেতে খেতে দেখাচ্ছিল ঠিক। তো আজকে আমি কৌশিকবাবু করেছিলেন, আজকে আমি সরাসরি এসে গেছি। তো ওনার জমি এই নিয়ে প্রায় 1 বছর উপর চাষ হয়ে গেল আপনার। তো আমাদের তরফ থেকে আপনার 2 সিজন ধান হলো, মাঝে শশা হয়েছে, আলু হয়েছে। তো আপনার টোটাল অভিজ্ঞতা কথা বলুন, আগে আপনার নাম ঠিকানাটা বলুন। হ্যাঁ, আমার নাম শৈলেন ঘোষ। হ্যাঁ, আমি বলাগড়ে একতারপুর অঞ্চলের বাসিন্দার, একতারপুর গ্রামের। তা এই জ্যাকপট দিয়ে অর্থাৎ এই কোম্পানির সার দিয়ে চাষ করে আমি প্রায় 3টে শশা করলাম আর 2টো ধান করলাম আমন বড়ো। তাতে করে আমি খুব খুশি যে একটা চাষি তার লভ্যাংশ আগে হিসেব করবে। তাতে করে রাসায়নিকের থেকে আমার যে জৈব কোম্পানির যে সার ব্যবহার করছি এটা আমার খুব ভালো লেগেছে বা পছন্দ হয়েছে। এবং হিসাব করে দেখেছি যে আমার লাভ ছাড়া লস হয়নি। কারণ আমিও 5টা চাষিকে ভাবাতে পারছি যে আমার ফলন যেমন 25 কাঠা জমিতে গতবারে 18 বস্তা 4 কেজি দাঁড়ি মাপে ধান হলো, যে ধানটা আমি কোনো দিন পাইনি। বা আমনে আবার সেই জমিটায় 17 বস্তা ধান হয়েছে। তাহলে আমার জৈব সারে চাষ করা অনেক ভালো, কারণ হচ্ছে আমার মাটি পরিশুদ্ধ হচ্ছে, বিশুদ্ধ কাটিয়ে দিচ্ছে। রাসায়নিক থেকে আমি অনেকটা সরে এসেছি। তবে এখনও কোম্পানির কাছে অনুরোধ করব যে যাতে করে আমরা 50% রাসায়নিক ব্যবহার করছি সেটাও যাতে আগামী দিনে না করতে হয়। সেটা একটা পদ্ধতি আছে, সেটা পদ্ধতি অনুসারে বন্ধ হবে। তখন গোবর সার, খোল আস্তে আস্তে বাড়াতে হবে। আমাদের যে সিজন আছে সিজনটাকে দিতে হবে। গাছ খাবার লাগবে, গাছকে খাবার লাগবেই। এবার এটা সিজনও দেওয়া আছে, নিমখোলও দেওয়া আছে। হ্যাঁ, তার জন্য আপনার দেখুন আগের থেকে আপনার অনেক রেজাল্ট ভালো আছে। হ্যাঁ, জ্যাকপট বল সব আর গাছের স্ট্রেংথ কেমন আছে, ধানের এই যে টোটাল গুছিটা কেমন লাগে? আমি দেখছি একজন চাষি হিসেবে। হ্যাঁ, আমি মনে করি এখন চাষি এবং আপনি মানুষকে বোঝাচ্ছেন, চাষিদের ট্রেনিং দিচ্ছেন। আমি আচ্ছা, আপনি আবার ধানের জমিটা নেমে দেখুন তো নরম কেমন আছে, খালি পায়ে আছেন যেহেতু। হ্যাঁ, নরম আছে। একটু আলের ধার থেকে একটু না গেলে বুঝতে পারবেন না। হ্যাঁ, নরম আছে, ভালো নরম আছে। এই জমিটা তো আপনার থেকে ডাউন মনে হচ্ছে দেখে। হ্যাঁ, ডাউন। আপনার জমি এখনো জল আছে? হ্যাঁ। আচ্ছা, এই জমি কালকে অবশ্য জল দেওয়া হয়েছে। আচ্ছা, এই জমিটা কি সেই নরম আছে? হ্যাঁ, এটা নরম আছে। তবে এর যে ধানের যে একটা আগড়া ছিটে ভাব, আর যাই হোক আমি করেছি বলে বলছি না, আমি সাথে করেই বলছি, এই জ্যাকপটের যে ওয়েট, রাসায়নিকের সেই ওয়েটটা কিন্তু পাচ্ছি না। পাচ্ছেন? আচ্ছা, আলু আপনি এবছর করেছেন, আলুর কি খবর বলুন? আলু আমার জমির উপর দিয়ে জল ভেঙে গেছে, মানে বৃষ্টি হয়ে গেছিল, বৃষ্টি হয়েছে। তা মাঠে সবাইকার পচে গেছে, কিন্তু 3জন আমরা জৈব সার দিয়ে চাষ করেছিলাম। তা সেই 3জনাকার গাছ কিন্তু নষ্ট হয়নি, মানে 100% নষ্ট হয়নি। 100%ই নষ্ট হয়নি। 100% সফলতা পেয়েছি। যেটা কোম্পানি আমায় বলেছিল 80% গাছ আপনার হবে, কিন্তু আমি লাস্টে দেখলাম যে আমার 100% গাছ হয়েছে। এবং কাটায় 4 বস্তা আলু হয়েছে। 4 বস্তা আলু কেউ কাউকে ফেলার নয়, মানে প্রত্যেকটা আলুর কোয়ালিটি ভালো। এবং যে ব্যবসাদার কিনেছে সে বলেছে আমি মাঠের সেরা আলু আজকে কিনলাম। হ্যাঁ, আপনি বাড়িতে খাচ্ছেন সেই আলু? হ্যাঁ, বাড়িতেও খাচ্ছি। আলু এমনি খেতেও খুব সুস্বাদু লাগছে। তারপরে এই যে গরম, অনেকের আলু পচে যাচ্ছে ঘরে, আমার ঘরে যা আলু আছে অন্তত আষাঢ় মাস অবশ্যই যাবে। তাতে করে এবছর এখনও একটা আলু পচিনি বা কোনো দাগি পচা ফুটো এসব কিছু ছিল না। যে কটা হয়েছে সলিড হয়েছে, বিঘেই 4টে করে হয়েছে। কাটায় 4টে করে হয়েছে। তার মানে বিঘেই 4 কুড়ি 80টা করে আলু হয়েছে। এবছর আলুর ফলন কম, আর আপনাদের এখানে তো আলু মাটি নয় এটা। না, আমাদের যা ফলন হয়েছে 4টে করে, মানে কাটাই আমাদের যথেষ্ট। মানে আপনাদের এদিকে শুধু ধানের জমি, শুধু জমি দেখতে পাচ্ছি ধান আর ধান, চারিদিকে শুধু ধান, বড় ধান। ধানে মরণ, ধানে হ্যাঁ, ধানে কিন্তু ধানে আমাদের জ্যাকপটের রেজাল্ট সর্বত্রই ভালো। আলুতে কোথাও কোথাও রেজাল্ট একটু ওয়েদারের জন্য হয়েছে, কম বেশি আছে। যেমন পেঁয়াজ এবছর বৃষ্টির জন্য সর্বত্রই পেঁয়াজের ফলন কম আছে। তো যে রেজাল্টটা পেয়েছি, হ্যাঁ, টোনা গ্রামে, আমি টোনাতে তো যাচ্ছি, ভিডিও হবে, ভিডিও হবে। আমি যেটা পেঁয়াজটা এখন উঠে গেছে, হ্যাঁ, চাষির বক্তব্যটা নিয়ে নেবো। চাষির বক্তব্য বলছি যে 80% ফল আর কি বীজে ব্যবহার হবে, মানে বীজ হিসেবে ব্যবহার হবে 80%। বাহ,
চাষি সেদিন আমাকে ফোনে বললেন তো চাষি এই যে ধানের যে নোয়ানি, এই নোয়ানিটা থেকেই বোঝা যাচ্ছে ধানের ওয়েট কতটা, ধানের লেন্থ কতটা শীষের, এবং শীষের লেন্থ যথেষ্ট বড়। পাশাপাশি জমির সঙ্গে আমরা তুলনা করছিলাম, লেন্থ বড়, ধানের গাঁথনি ভালো আছে, গাঁথনি বেশি আছে, ধানের ওয়েট বেশি আছে, হাত দিলেই ধানের ভারী ভাব বোঝা যাচ্ছে, মানে ধানটা পোস্টটাই ভালো হয়েছে। তো যাক, সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আমাদের এখানেই গণবাণীতে মিটিং আমরা আয়োজন করছি, যেখানে সমস্ত কৃষক বন্ধুরা উঠবে, তাদের অভিজ্ঞতা বলবে, কারণ তাদের অভিজ্ঞতাই আমাদের আগামী কৃষকদের পথ দেখাতে সাহায্য করে। তাতে কেউ ভুল বললে আমরাও সেখানে ভুল হয়ে যাই, কারণ কোম্পানি একরকম বলে আর আমরা বাস্তবে কৃষকদের সঙ্গে মাঠে ঘুরে ঘুরে, আজকে এখন বোধহয় 45 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, তো আমরা চলে এসেছি আজকে একতারপুর, সেই গরমের মধ্যে আমরা মাঠে ঘুরছি। কারণ একটাই, কৃষকদেরকে বাঁচাতে হবে, কৃষকদের পাশে থাকতে হবে, এটাই আমাদের জিএমএম এর লক্ষ্য। তো আজকে রবিবার দিনও আমরা না খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি।